বাগিয়ে বুম মারছে, বুম বুম দেখেন। সকালে মসজিদ থেকে বাইর হওয়া প্রথম একা দিবার পর 3টা আবাস ছিল। 3টার পর দেখলাম যে ঝড় পরে আমার মনে হয় বৃষ্টিও পড়বে না, ওই রকম আমার জানা মতে 5,000 রানিক গুলি হয়েছে আমাদের এলাকায়। হয় কম বাবুলুর বাসার উপরে একটা পড়ছিল, একটা পড়ছে দানা, তারপরও পড়ছে চেকপোস্টের সরোয়ার আছে, সরোয়ারের বাসাতে একটা পড়ছে, আরেকটা পড়ছে ওই মনিরগুনা। আমার বাড়ি, আমার মসজিদের পিছনে আমার একটা এখানে পড়ছে, আমার বাড়ির মানে পাশ দিয়া যাইয়া ওইখানে পড়ছে এই কবরস্থানে। গোলাগুলি হয়েছে আপনার আর কামা আর্মি কি বাগি আর্মি কি আরুসু কি আপনার নবিউসন, এই পর্যন্ত ওই খবরটা আসে নাই। আমরা গোলাগুলি শুনছি, তারপরে তারা আমরা খবর নিতেছি, কেউ ওইটা ইয়া করে না, এই প্রকাশ করে না। সকাল 5টা বাজে আমরা নামাজ ছুটতে যাই। নামাজ ছুটতে যাওয়ার পরে এই বারবার আর কাল মিলই এই বার্মায়ালয়রে গুলি গালা হয়ে এই সময় তারা নামাজ ছুটতে যাইতে পারি না। নামাজ ছুটতে ফুয়ান ছেলে মেয়ে মাদ্রাসাত যাই পারে না। ডক্টর ইনুসরে অনুরোধ করে হন আর জনগণের সেবাল্লা অনারা প্রতিবিকলন। তো গুলাগুলি ওরা করছে নাফ নদীতে মনে করেন। আবার আমরা দেখতেছি যে আমাদের বেড়িবাদের উপরে দাঁড়িয়ে আর সোফাটি আমাদের বাংলাদেশের বেড়িবাদ আর কি মগবাগিকে গুলি করতেছে। তা আমরা এখন এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি অনেক। এমন গোলাগুলি চলতেছে, এই গোলাগুলির মাধ্যমে আমরা কিন্তু সাধারণ জনগণ, আমরা এলাকার যেগুলো কেটে খাওয়া মানুষ আছি, এরা আমরা এখানে থাকতে পারতেছি না। বই আতঙ্কে আমরা দাঁড়াই গেছি, দাঁড়িয়ে বই দেখতেছি ওই আর সুপাটি আছে না, আর সুপাটি আমাদের বাংলাদেশ সীমান্তে এসে গেছে। এসে পরে আমাদের বাংলাদেশ সীমান্তে ওদিকে গুলি করতেছে। তা আমরা মনে হচ্ছে আমাদের বিজেপি গুলি করতেছে এগুলা। এটা আমাদের দেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা না। আবার বাইরে এটা সাইডে গুলি সাইডে কেউ সাইডে তারিখ এক্সপিটা এঙ্গুরি একবারে তৈয়ার